সীমান্তে দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনা, গালওয়ান উপত্যকার সংঘর্ষ এবং আস্থাহীনতার দীর্ঘ ইতিহাস এই সব কিছুর পটভূমিতে চীন ও ভারতের মধ্যে ভূরাজনৈতিক বৈরিতা নতুন কোনো বিষয় নয়। পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুরের পর যেন তা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে পাকিস্তানের প্রতি চীনের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তার তথ্য। অনেকের মতে এই সহায়তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে নতুন করে প্রশ্ন তুলছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত কর্তৃক অপারেশন সিঁদুর চালানোর পরপরই চীন পাকিস্তানকে উপগ্রহ ভিত্তিক নজরদারি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে উল্লেখযোগ্য সহায়তা দেয়। এই সহায়তা অন্তর্ভুক্ত করে সীমান্তের ওপারে ভারতের সামরিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য উপগ্রহ চিত্র সরবরাহ, রাডার পুনর্বিন্যাস এবং আকাশ প্রতিরক্ষা কাঠামোকে পুনর্গঠনের প্রযুক্তিগত দিক নির্দেশনা। নয়াদিল্লি ভিত্তিক সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজ এর মহাপরিচালক অবসরপ্রাপ্ত অশোক কুমার টাইমসকে জানান, পাকিস্তানের প্রতিরক্ষা অবকাঠামোর পুনর্গঠনে চীনের সরাসরি প্রযুক্তিগত অবদান রয়েছে। এটি কেবল সহযোগিতা নয়, একটি গভীর কৌশলগত অবস্থান। বিশ্লেষকরা বলছেন, এই সহযোগিতা চীনের পাকিস্তানের প্রতি কৌশলগত সমর্থনের ইঙ্গিত দেয়, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাদের ভাষ্য, চীনের সহায়তায় পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হওয়ায় দক্ষিণ এশিয়ার আকাশসীমায় নজরদারি ও পাল্টা আঘাতের সক্ষমতায় এক ধরনের ভারসাম্য তৈরি হচ্ছে। এটি পরোক্ষভাবে একটি প্রক্সি টেকনোলজিক্যাল রেস শুরু করেছে। পাশাপাশি ভারতের অভিযান ও চীনের প্রতিক্রিয়া উভয়েই দক্ষিণ এশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন করে চাপের মুখে ফেলেছে বলে মনে করছেন অনেকে। এই সামগ্রিক উত্তেজনার সূচনা হয় ২২ এপ্রিল, যখন জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এরই জেরে গত ৭ মে পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। ভারতের দাবি, এই সামরিক অভিযানের লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত কিছু জঙ্গি ঘাঁটি। ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে, এই অভিযানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তু ছাড়া কোনো বেসামরিক বা সরকারি অবকাঠামোতে আঘাত হানা হয়নি। ভারতের দাবি, তাদের হামলায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি লজিস্টিক ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পাকিস্তান বলছে ভিন্ন কথা। হামলায় হতাহতের বেশিরভাগই বেসামরিক। এই অভিযানের নিন্দা জানিয়ে একে আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে ইসলামাবাদ। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং নিরবিচ্ছিন্ন নজরদারি চালায় পাল্টা হামলাও। ভারতের দাবি, নয়াদিল্লির হামলার পর তৎক্ষণাৎই পাকিস্তানকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে চীন, যা নয়াদিল্লি বেইজিং উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে। এর কাছে চলতি সপ্তাহেই ভারতের অরুণাচল প্রদেশের ২৭টি এলাকার নাম পরিবর্তন করেছে চীন, যা নিয়ে চলছে উত্তেজনা।